হ্যালো বন্ধুরা, আমি রূপা চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটি ছোট্ট মিনি ব্লগ। টানা 5 দিন এক্সাম ছিল, তো তারপরেই ছিল রবিবার। তো ভাবলাম যাই হোক, এক্সাম তো দেওয়াই হলো, এবার একটু ঘুরতে বেরানোই যায়। তারপর আর কি, যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়লাম। কিন্তু কোথায় যে যাব সেটা কিন্তু এখনো জানি না। এইরকম না, মাঝে মাঝে আমরা দুইজন বেরোই, কিন্তু কোথায় যাব আদেও ঠিক করতে পারি না। যাই, গাড়ির তেলটা শেষ করি, আবার ওই রাস্তা দিয়ে ঘুরি, রাস্তা দিয়েই বাড়ি চলে আসি। আচ্ছা, তোমাদের জানা যদি কোনো ঘোরার লোকেশন থাকে তাহলে একটু জানিও তো কমেন্টে। তারপর অনেক ভাবনা চিন্তা করতে করতে চলে আসলাম এই জায়গাটায়। আমি এই জায়গাটার একটা ছবি আপলোড করেছিলাম, তো সেখানে অনেকেই জিজ্ঞাসা করেছিল এই জায়গাটা। আমি ওই ফটোটার বায়োতে লিখেছিলাম যে এই জায়গাটা কে কে চেনো। অনেকেই চেনে, আবার অনেকেই চেনে না। যারা চেনে না তারা অনেকেই জিজ্ঞাসা করেছে, তো তাদের জন্য আমি বলে দিই এই জায়গাটা হচ্ছে তারাপুর রানাঘাট আর ফুলিয়ার মাঝখানে হবিবপুর বলে যে জায়গাটা। আমিও কিন্তু এই জায়গাটায় যাওয়ার রাস্তা চিনতাম না, তো আমি তো লোকেশন দেখে দেখে গেছি। জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছে। আর হ্যাঁ, আজকে কিন্তু সারাদিনটা মেঘলা মেঘলা ছিল, দারুণ হাওয়া হচ্ছিল, সবকিছু মিলিয়ে আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর কিছু ছবি আর ভিডিও করে নিয়ে ওই গঙ্গার পাড়ে গিয়ে বসলাম। আর হ্যাঁ, জানো তো ওখানেও খুব সুন্দর একটা ক্যাফে আছে। তারপরে ওখানে গিয়ে বসেছিলাম। তারপর আবার মনে হলো যে না, গঙ্গার ওখানে গিয়েই বসি, কারণ মেঘলা ওয়েদার, পরন্ত বিকেল, মিষ্টি হাওয়া, উফ কি দারুণ। তারপর আমাদের খাবারে অর্ডার করেছিলাম বাটার রুটি, চা আর পকোড়া। আচ্ছা তোমরাই বলো, মেঘলা ওয়েদার, তারপর মিষ্টি হাওয়া, পরন্ত বিকাল, অত সুন্দর মুহূর্ত ধুয়ে কি বাড়ি আসতে ইচ্ছা করে? আর আমরা প্রথমে যেগুলো নিয়েছিলাম সেগুলো অলরেডি শেষ হয়ে গেছে, তার জন্য আবার আমরা নিয়ে এসেছিলাম 2 প্লেট ঘুগনি আর পকোড়া। তো যাই হোক, সেই মুহূর্তটা আমরা উপভোগ করে বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এটুকুই। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো টাটা, বাই।